ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্টো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে তুরস্কের সংবাদ মাধ্যমে। তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো বক্তব্য করেনি সাবেক ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্ডার। ফলে ইসলাম গ্রহণের খবরটি আপাতত দাবি হিসেবেই রয়েছে। কার্লোস নিজে নিশ্চিত না করা পর্যন্ত এটিকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। তুরস্কের সংবাদ মাধ্যম হাবেরলার সহ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি সামনে আসে। সেখানে বলা হয়, রবার্টো কার্লোস বেশ কিছুদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় 4 সপ্তাহ আগে ব্রাজিলে শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সেই সাক্ষাতেই তিনি শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তুরস্কের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 4 সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন 53 বর্ষী রবার্টো কার্লোস। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদা পাঠ করেন এবং ইসলাম গ্রহণের ঘোষণা দেন, এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত রবার্টো কার্লোসের নিজের কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। কার্লোসের ইসলাম গ্রহণের খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের পর। সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একটি সংগঠন ইসলামিক চ্যারিটেবল ইউথ লীগ অব ব্রাজিলে অনুষ্ঠিত বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন শাহিন। বৈঠকে শেখ হামাদা ছাড়াও ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের আরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। শাহিনের দাবি, শেখ হামাদা তাকে জানিয়েছেন রবার্টো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় 4 সপ্তাহ আগে তিনি হামাদার সঙ্গে দেখা করেন এবং ইসলাম গ্রহণ করেন। রবার্টো কার্লোসের ইসলাম গ্রহণের খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা চলছে। সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত নারী সুহাইলা এল তাহিরিকে বিয়ের খবর প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের চুক্তিপত্রে স্বাক্ষরের ছবিও ছড়িয়ে পড়েছে। তবে তাদের বিয়ের বিষয়টি একেবারে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। পরে 25 জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।